যে প্রকল্প নিয়ে মানুষের উৎসাহ উন্মাদনার শেষ নেই, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিভাবে এ রাজ্যের মানুষ পাবেন? আজ একটা বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনা, নানান প্রশ্ন, নানান জল্পনা ছিল। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে জানতে চাইছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাই কি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন, সেই নিয়ে নানান প্রশ্ন হয়েছে এবং অবশেষে তার উত্তর মিলেছে। পরিষ্কার হয়ে গেছে সকলের কাছে যে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং সেটা তা ডিবিটির মাধ্যমে। এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। এরকমই আর একটা প্রকল্প, যে প্রকল্প নিয়ে মানুষের উৎসাহ উন্মাদনার শেষ নেই, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিভাবে এ রাজ্যের মানুষ পাবেন তা নিয়ে আজ একটা বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বড় ঘোষণা করেছেন, কি তিনি জানিয়েছেন, সেই সম্পর্কে বিস্তারিত জানবো আমরা। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে নাজিয়া রহমান। কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী? নাজিয়া, সেটা তোমার কাছ থেকে জানবো। আজ বড় ঘোষণা করেছে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন। কি বড় ঘোষণা করেছেন এবং যেটা রাজ্যের পক্ষে লক্ষ্মী লাভ, স্বাস্থ্যক্ষেত্রে লক্ষ্মী লাভ হয়েছে, বলো সেটা। দেখো, সরকার বদলের পর বিজেপি সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না এবং সেই অনুযায়ী বিগত সরকারের আমলে যে প্রকল্পগুলো চলতো, অর্থাৎ স্বাস্থ্যসাথী বলো বা লক্ষ্মীর ভাণ্ডার বলো, তো মানুষের মধ্যে অবশ্যই এইগুলো নিয়ে আশা ছিল যে নতুন সরকার এই সমস্ত প্রকল্পগুলো নিয়ে কি সিদ্ধান্ত নেবে। এবং যেহেতু নতুন সরকার গঠনের পরেই তারা জানিয়ে দিয়েছিলেন যে কোনো রকম সামাজিক প্রকল্প বন্ধ হবে না, মানুষের সুবিধায় কোনো রকম সমস্যা হবে না, সেই দিকে মানুষের একটা আশা ছিল। এবং সরকারের গঠনের দ্বিতীয় ক্যাবিনেটেই যেটা জানানো হয়েছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে, এবং লক্ষ্মীর ভাণ্ডার যারা প্রাপক ছিলেন, যারা সুবিধাভোগী ছিলেন, সেই সমস্ত প্রাপকরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ডাইরেক্ট তারা পেয়ে যাচ্ছেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা। এবং এরপরে হচ্ছে স্বাস্থ্যসাথী, যেটা বিগত সরকারের আমলে ছিল। এবং সেই স্বাস্থ্যসাথী সুবিধা কিভাবে পাবে মানুষ, এই বাংলার মানুষ, সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ইতিমধ্যেই প্রশ্ন ছিল এবং নতুন সরকার কিভাবে দিবেন। এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার করে দিলেন যে আয়ুষ্মান ভারতের মধ্যে কিন্তু যুক্ত হবে এবং স্বাস্থ্যসাথী যারা পেতেন, সেই সমস্ত যারা সুবিধাভোগী ছিলেন স্বাস্থ্যসাথীর, সেই সমস্ত তারা কিন্তু পাবেন এমনটা আশা করেছে। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আয়ুষ্মান ভারতের এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস জুলাইয়ের মধ্যে আমরা আয়ুষ্মান ভারত কার্ড দিতে পারবো। গোটা ভারতের এই প্রকল্প সুবিধা নিতে পারবেন উপভোক্তারা। আমরা আশা করছি স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেতে পারবো। পরে আরো বেশি মানুষ যুক্ত হতে পারবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার করে দিয়েছেন যে আয়ুষ্মান ভারতের সঙ্গে এবার কিন্তু বাংলার মানুষ যুক্ত হচ্ছেন এবং সেই সুবিধে তারা পাবেন। তার মানে যেটা সবার একটা প্রশ্ন ছিল যে আমরা সরকার বদল হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদের এটা চিন্তা ছিল যে তাহলে সরকার বদলের সঙ্গে সঙ্গে কি তাহলে এই স্বাস্থ্যসাথী কার্ডটা কি তাহলে আর অচল হয়ে পড়বে, কিংবা আয়ুষ্মান ভারত যেটা বারবার ভোটের আগে বলা হচ্ছিল যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে পশ্চিমবঙ্গের মানুষ, যেটা এতদিন পেত না। তো সেই ক্ষেত্রে একটা পরিষ্কার দিশা জানিয়েছিলেন সবকিছুই, যে মানুষের যে সুযোগ সুবিধা, মানুষের যে সবকিছু সহায়ক যে সমস্ত প্রকল্পগুলো আছে, সামাজিক প্রকল্প, সেগুলো কিন্তু কিছুই বাদ যাবে না। এবং এখন দেখা যাচ্ছে যে নতুন সরকার গঠনের পরেই কিন্তু একের পর এক প্রকল্প, একের পর এক যে মানুষের সুবিধে, সেই প্রকল্পগুলি সবগুলো কিন্তু শুরু হচ্ছে। এবং আজকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার করে দিলেন আয়ুষ্মান ভারত নিয়ে, এবং মানুষের যে একটা চিন্তা ছিল সেই চিন্তা থেকে কিছুটা হলেও মানুষ মুক্তি পেল। আরও পরবর্তী ক্ষেত্রে হয়তো বিশদে জানা যাবে। তো এক্ষেত্রে নাজিয়া, আমার আর একটা প্রশ্ন দর্শক বন্ধুদের সুবিধার জন্য আর একটা প্রশ্ন তোমাকে করি, যে ধরো সবারই
সবারই তো স্বাস্থ্যসাথী কার্ড ছিল এমনটা নয়, অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড ছিল না। তারা এক্ষেত্রে কি করবে? কারণ মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডটাই আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, তো তাহলে যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না তারা কি করবে? দেখো, সেই সমস্ত মানুষ যারা স্বাস্থ্যসাথীর জন্য আবেদন করেননি অতীতে বা যারা স্বাস্থ্যসাথী পান না, তারা কিন্তু তাদের জন্য আবার আবেদন হয়তো শুরু হবে। এবং সে বিষয়ে আজকে মুখ্যমন্ত্রী সবিস্তারে কিছু না বললেও যে ইঙ্গিতটা তিনি দিয়েছেন, যে এই যে তিনি যেটা বলেছিলেন যে 6 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতে নিয়ে যেতে পারবেন তারা, এমনটা আশা করছেন তারা, এবং পরে আরো বেশি মানুষ যুক্ত হবে। অর্থাৎ এটার মাধ্যমেই কিন্তু এটা আশা করা যাচ্ছে যে পরবর্তীকালে কিন্তু এই আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কোনো আবেদন কিভাবে জানানো হবে সেই সমস্ত পদ্ধতিগুলো নিয়ে কিছু একটা বিস্তারিতভাবে বা বিশদে জানাবেন রাজ্য সরকার। তো সেটা কিন্তু আমরা আশা করতে পারি। এবং যারা স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত ছিলেন না, সেই সমস্ত মানুষরা হয়তো পরবর্তীকালে আবেদন করতে পারবেন। তাদের জন্য তারা যাতে সহজে আবেদন করতে পারে সেদিকেও হয়তো নজর দিবেন রাজ্য সরকার। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তার মানে যে অর্থটা বেরিয়ে এলো, যে স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই যাদের ছিল তাদের তো কোনো চিন্তার কারণে তাদের তো জানিয়ে দেওয়া হয়েছে, যাদের ছিল না তাদের জন্য রাজ্য সরকার কিন্তু ব্যবস্থা ভেবে রেখে দিয়েছে এবং সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তো নাজিয়া, আরও একটি প্রশ্ন এই ক্ষেত্রে আমার মনে আসছে, যে ধরো এখানকার বেশিরভাগ মানুষই মানে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে, তো তারা সেক্ষেত্রে যেহেতু বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে এটা মানে ভারতের আয়ুষ্মান ভারত সব জায়গা থেকেই পাওয়া যাবে, যে কোনো রাজ্যের মানুষ পাবেন সেই সুবিধাটা, তো পশ্চিমবঙ্গের মানুষও সেখানে অন্তর্ভুক্ত হচ্ছে, তো যারা ভিন রাজ্যে থাকছে পশ্চিমবাংলার মানুষ, তারা কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবে? একেবারে পশ্চিমবঙ্গের বহু মানুষ আছেন যারা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকেন, সেটা পরিযায়ী শ্রমিক হতে পারে বা স্টুডেন্ট হতে পারে বা কর্মসূত্রে অনেকে বাইরে থাকেন, কাজ করেন। তো সেক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা তারা কিভাবে পাবেন এবং কিভাবে সেই সাহায্য তারা পাবেন সে নিয়েও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কিছুটা কথা জানিয়েছেন, পরিষ্কার করেছেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে জুন মাসের প্রথম সপ্তাহে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের চুক্তি হবে এবং সেটা দিল্লিতে সেই চুক্তি হবে, ভারত সরকারের সঙ্গে চুক্তি হবে এবং সেখানে প্রায় 1 কোটির মতো মানুষ তারা এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ফলে সহায়তা পাবে, স্বাস্থ্য পরিষেবা পাবে। অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর কথাই চিন্তা করছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা বাইরে থাকেন তাদের কথাও কিন্তু বর্তমান সরকার চিন্তা করে এই প্রকল্প আনার কথা জানিয়েছেন। এগুলো তো পরিষ্কার হলো নাজিয়া। তো এই ক্ষেত্রে একটা আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, সবার মনে আসে, যে আয়ুষ্মান ভারতের সঙ্গে তো যুক্ত হবে, স্বাস্থ্যসাথী কার্ডে তো সেরকম কোনো রকম শর্ত ছিল না, আয়ুষ্মান ভারতে যুক্ত হতে গেলে কি কোনো কিছু শর্ত আছে? ভারত সরকারের আয়ুষ্মান ভারত 2018 সালে এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি শুরু হয়েছে, স্বাস্থ্য পরিষেবা, যেখানে কিছু শর্ত অবশ্যই বেঁধে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এবং যে শর্তগুলি বলা হয়েছে, যে সকল পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম তারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পাশাপাশি যাদের কাঁচা ঘর বা 1 কামরার ঘর আছে তারাই এই সুবিধা পাবে। এছাড়া বিশেষভাবে সক্ষম এসটি এসসি তারা কিন্তু এই পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা পাবেন। এছাড়া 70 বছর বয়স বা তার ঊর্ধ্বে যাদের যে সমস্ত প্রবীণ নাগরিক আছেন তারা কিন্তু এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পাবেন। এই ক্যাটাগরি বা এই শর্তগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে যখন আয়ুষ্মান ভারত চালু হয়েছে। কিন্তু আমরা দেখেছিলাম যে স্বাস্থ্যসাথী প্রকল্পে তেমন কোনো শর্ত ছিল না। এখন ভারত যে চালু হচ্ছে এবং জুলাই থেকে সেই পরিষেবা মানুষ পেতে পারে সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। মানে আমরা কানাঘুষো শুনছিলাম যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন, কিন্তু কবে থেকে চালু হবে এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নের উত্তরটা পাওয়া গেছে। অর্থাৎ বলা হয়েছিল যে সামাজিক প্রকল্প বা মানুষের জন্য যে সমস্ত পরিষেবাগুলো সেগুলো যে বন্ধ হবে না এবং মানুষের জন্য যে ভাবনা চিন্তা করা হবে নতুন সরকার এলে, সেই ভাবনা চিন্তা কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমরা দেখছি একের পর এক কিন্তু প্রকল্প যেগুলো অতীতে চালু হয়েছিল সেগুলো প্রকল্পগুলো থাকছে এবং আরও বেটার করার সেগুলো চেষ্টা করা হচ্ছে এবং সেগুলোর ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। অতএব আয়ুষ্মান ভারত সংক্রান্ত নানান রকম প্রশ্ন জানি অনেক মানুষের মনে জাগবে এবং
সেইগুলির উত্তর অবশ্যই আমরা আশা করছি যে খুব দ্রুততার সঙ্গে পেয়ে যাব। যেহেতু এই প্রথম পদক্ষেপ হিসাবে আমরা জানা গেল যে জুলাই মাস থেকে কার্ড হাতে পাওয়া যাবে, অতএব আরও কিছুটা সময় আমাদের হাতে আছে। এই সময়ের মধ্যে কি কি জানা যায়, যদি আমাদের কাছে কোনো রকম নতুন তথ্য আমরা পাই অবশ্যই আপনাদের সামনে সেটা উত্থাপন করব। যদি আপনাদের কোনো প্রশ্ন মনে জাগে আপনারা করতে পারেন কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকবেন।